নমস্কার। হনুমান ও দেবী কালীর সম্পর্কে উল্লেখ কীর্তিবাসী ও রামায়ণে পাওয়া যায়। মহীরাবণের উপাখ্যানে রামায়ণের যুদ্ধকাণ্ডে তাদের মিলন ঘটে। মহীরাবণ ছিলেন রাবণের বিশ্বস্ত বন্ধু, ভাই বলতে পারো। তার পুত্র মেঘনাদকে হত্যা করার পর রাবণ রাম ও লক্ষ্মণকে হত্যা করার জন্য পাতাল লোকের রাজা মহীরাবণের সাহায্য চেয়েছিলেন। এক রাতে মহীরাবণ তার মায়া ব্যবহার করে বিভীষণের রূপ ধারণ করে রামের শিবিরে প্রবেশ করেন। সেখানে তিনি বানর সেনার উপর নিদ্রা মন্ত্র নিক্ষেপ করেন। রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকায় নিয়ে যান। তিনি মহামায়া কালী দুর্গার অনুগত ভক্ত ছিলেন এবং রাবণ তাকে অযোধ্যার বীর যোদ্ধাদের দেবীর কাছে বলি দিতে রাজি করেছিলেন, যার প্রতি মহীরাবণ সম্মত হন। হনুমান বিভীষণ থেকে পাতাল যাওয়ার পথ বুঝতে পেরে তার প্রভুদের উদ্ধারের জন্য রওনা হন। তিনি মকরধ্বজার সাথে দেখা করেছিলেন, যিনি হনুমানের পুত্র বলে দাবি করেছিলেন। তার ঘাম বীজ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যা একটি মকরা কুমির খেয়েছিল। হনুমান পরাজিত করে তাকে বেঁধে প্রাসাদের ভিতর চলে যান। সেখানে তিনি চন্দ্রসেনের সাথে দেখা করেন, যিনি বলিদান এবং অহিরাবণকে হত্যার উপায় সম্পর্কে বলেছিলেন। হনুমান তখন মৌমাছির আকার ছোট্ট করে মহাকালীর বিশাল মূর্তির দিকে চলে গেল। তিনি তাকে রামকে রক্ষা করতে বললেন এবং হিংস্র মাতা দেবী রাজি হয়ে গেলেন। যখন হনুমান তার স্থানটি নিলেন, তখন তিনি নিচে পড়ে গেলেন। মহীরাবণ রাজকুমার ঋষিদের প্রণাম করতে বললে তারা রাজকীয় বংশের হওয়ায় তারা প্রত্যাখ্যান করেছিল এবং কিভাবে প্রণাম করতে হয় তা জানতো না। তাই মহীরাবণ যখন তাদের প্রণাম করতে চলেছে, তখন হনুমান তার পঞ্চমুখ রূপ ধারণ করলেন। গরুর, নরসিংহ, বরাহ, হায়গ্রীব এবং নিজের মাথার সাথে প্রতিটি মাথা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নির্দেশ করে। হনুমানের সাহস এবং শক্তি, নরসিংহ নির্ভীকতা, গরুর জাদুকরী দক্ষতা এবং সাপের কামড় নিরাময়ের ক্ষমতা, বরাহ স্বাস্থ্য এবং ভূত প্রতারণা এবং শত্রুদের উপর, হায়গ্রীব বিজয়, 5টি তেলের প্রদীপ 5টি দিকে উড়িয়ে দেন এবং এইভাবে তাকে হত্যা করে মহীরাবণের মাথা ছিন্ন করেন। পরে তিনি শ্রীরাম ও লক্ষ্মণকে কাঁধে নিয়ে যান এবং শ্রীরাম বাইরে উড়ে যাওয়ার সময় মকরধ্বজাকে লেজ দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। তিনি তখনই হনুমানকে পাতলা রাজার মুকুট দেওয়ার নির্দেশ দেন। অহিরাবণের কাহিনী প্রাচীর রামায়ণে স্থান পায়। এটি কীর্তিবাস রচিত রামায়ণের বাংলার সংরক্ষণ পাওয়া যায়। এই ঘটনার কথা বলা মহীরাবণের অনুচ্ছেদটি মহীরাবণের পালা নামে পরিচিত। এটাও বিশ্বাস করা হয় যে হনুমানের প্রতি সন্তুষ্ট হওয়ার পর দেবী কালী তাকে তার দ্বারা পাল বা দ্বার রক্ষক হওয়ার আশীর্বাদ করেছিলেন এবং তাই দেবীর মন্দিরের প্রবেশদ্বারে উভয় পাশে ভৈরব এবং হনুমান দেখতে পান। বুঝলেন হনুমানের সাথে মা কালীর রহস্যটা কি বা সম্পর্কটা কি? যদি বুঝতে হয়, শুনতে হয়, আমি আরো এই নিয়ে ভিডিও করব, অনেক ভিডিও করব, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিন।